মহেশ্বরজি, মহেশ্বরজি, আপনি তো সব জানেন, আপনি তো সব জানেন আমরা আমরা কি বিপদের মধ্যে রয়েছি। আপনি বলতে পারবেন কেন কেন আমি কুশ এই নরক যন্ত্রণা ভোগ করছি? কেন, কিসের জন্য? তরিতার জন্য আমি সব কষ্ট সহ্য করতে রাজি আছি চাঁদ। পৃথিবীর কোনো কষ্টই আমায় ভাঙতে পারবে না। তুমি ভাবছো তুমি আমায় মেরে তরিতাকে শিক্ষা দেবে? চেনো না, চেনো না। সুন্দরগড়ের ভূমিকন্যাকে তুমি এখনো চেনো না। আমার তরিতা তোমায় উচিত শিক্ষা দেবেই। You are under arrest. আপনি কিছু করতে পারেন না? ওই চন্দ্রভানুকে আপনি কিছু বলতে পারেন? ওই লোকটা তো আপনার সব কথা শোনে। না না, আপনি কিচ্ছু বলতে পারেন না? এই আপনি আমার ভালো চান? এই কিছুদিন আগে আপনি আমার বিয়ে সম্প্রদান করলেন, কেন কেন করলেন তাহলে? আপনি আমার এত বড় বিপদ জেনেও কিচ্ছু বলবেন না, চুপ করে থাকবেন? বলছি না, তার কারণ আছে নিশ্চয়ই। আসলে আপনি চন্দ্রভানু সব একই দলে। আপনার এই মহান ভাব, পুজো আচ্ছা আসলে সব বজ্র কি? তরিতা, আপনার প্রিয় শিষ্য যাকে আপনি হাতে করে বড় করেছেন, আপনার জন্যই তো আজকে সুন্দর করে চন্দ্রভানুর এত প্রভাব, এত প্রতিপত্তি। সে লোকটা আজকে আমাকে কি বলেছেন জানেন? আমাকে বিয়ে করতে চায়। তরিতা, এই বিপদ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য তোমার সামনে একটা বড় সুযোগ রয়েছে দাঁড়িয়ে। কি? চন্দ্রভানু। কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয় তরিতা। চন্দ্রভানু তোমাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছে, তাই তো? ওকে বিয়ে করে ফেলো। এসব কি বলছেন আপনি? দেখো, এটাকে কিন্তু সুন্দরগড়ের একটা সামান্য দুজনের মধ্যে আদর্শ লড়াই বলে মনে করো না। এটা তো হচ্ছে অনেক বড় জিনিস। এরকম যুদ্ধ যুগে যুগে পৃথিবীতে অনেকবার হয়েছে। আর সেই যুদ্ধের নিয়মগুলো তুমি জানো কি? কি হয়, কিভাবে হয়েছে সেই যুদ্ধগুলো? বাহ, আচ্ছা আমি যদি আপনার নিজের সন্তান হতাম পারতেন বলতে এই কথাটা? আমার অপমানটা মেনে নিতে পারতেন আপনি? পারতেন বলতে চন্দ্রভানুকে বিয়ের কথা? তরিতা, আমি তোমার বাবা, আর কেউ নয়। जिंदगी का सफर है ये कैसा सफर, कोई समझा नहीं, कोई जाना नहीं। सफर है ये कैसा सफर, कोई समझा नहीं, कोई जाना नहीं। है ये कैसी डगर, चलते हैं सब मगर, कोई समझा नहीं, कोई जाना नहीं।
তুমি আমার আমার মেয়ে, আমার সন্তান। মিথ্যে কথা, মিথ্যে কথা বলছেন আপনি। না আপনি মিথ্যে কথা বলছেন। হ্যাঁ, আপনি মিথ্যে কথা না বলছেন। না না, বিশ্বাস করো। না, আমি আপনাকে বিশ্বাস করি না। আমি আপনাকে কিছুতেই বিশ্বাস করি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ, আজ না হয় তুমি আমাকে বাবা বলে মেনে নিচ্ছ না, এটা হয়তো একদিন নেবে। আজকে আমি তোমার শুভানুধ্যায়ী হিসেবে তোমাকে একটা কথা বলছি, যদি এই বিপদ থেকে মুক্তি পেতে চাও তাহলে তোমাকে নিজেই বেরিয়ে আসতে হবে এখান থেকে। আমি বাবা হিসেবে তোমাকে পরামর্শ দিচ্ছি, তুমি এই বিয়েটা করে নাও। আপনি সব কি বলছেন? তোমাকে বিয়ে করলে কুশকে চন্দ্রবানু ছেড়ে দেবে বলেছে তো। মনে করো এটা কুরুক্ষেত্রের কথা, মনে করো আগে ঘটে যাওয়া কোনো ধর্মযুদ্ধের কথা। সেখানকার নিয়ম হলো দুপা পিছিয়ে এক পায়ে এগুতে হয়, সেখানে দরকার হলে একজন শিখণ্ডী খাড়া করতে হয়। পূর্বপুরুষদের সঙ্গে সম্মুখ সমরে নামার আগে তাদের বিভ্রান্ত করার জন্য সেখানে দরকার হলে একটা যতুগৃহ তৈরি করতে হয় নিজের সহোদরদের হত্যা করার জন্য। তুমি তো এই যুদ্ধটা জিততে চাইছো, তাই না? কিন্তু বিবাহ মানে জানো, বিবাহ মানে হলো বিশেষ রূপে বহন করা নিজের আত্মায়, নিজের মনে, নিজের ভাবনায়। এই চন্দ্রভানুর সঙ্গে তোমার যে সাধারণ রীতি মেনে সিঁদুর দানটা হবে, সেটা কিন্তু বিবাহ হবে না। আর তাছাড়া এটার ব্যবস্থাপনায় থাকবো আমি, এর মন্ত্র পাঠও করবো আমি, আমারই হাতে সেটা। সেখানে যদি বিবাহের মন্ত্র উচ্চারণ না হয় তো এটা বড় লড়াই। তার জন্য একটা ছোট হার মেনে নিতে হবে। তোমার শক্ত থাকতে হবে সবিতা, কারণ তোমার প্রতিপক্ষ ধুরন্ধর, তার দানেই তাকে মাত করতে হবে। এর জন্য হয়তো তোমার চতুর্দিকের সমাজ, সংসার, এমনকি কুশ তোমাকে ছিন্ন ভিন্ন করে দেবে। কিন্তু ওই যে বললাম, ভালোবাসার যুদ্ধে সব কিছু চলে, কোনো নিয়ম নেই। আর তোমার তো এখানে যুদ্ধ ভালোবাসা দুটোই। তাই বলছিলাম, রাজি হয়ে যাও, চন্দ্রভানুকে বিয়েটা করে নাও। তারপর কুশকে জেল থেকে মুক্ত করে বাকি পাশাটাকে তুমি উল্টে দিয়ে পাল্টে দাও। কেউ মনে রাখবে না, কেউ মনে রাখবে না যুদ্ধের সময় তুমি দুপা এগিয়েছিলে না পিছিয়েছিলে। সবাই যেটা মনে রাখবে সেটা তোমার সাফল্য আর তোমার জয় আর তোমার আত্মত্যাগ। কুশ, তরিতা, पर किधर है किसे ये खबर, कोई समझा नहीं, कोई जाना नहीं। তাই বলছি, তুমি প্রস্তাবে রাজি হয়ে যাও চন্দ্রভানুর, ওকে বিয়ে করে নাও। তারপর শুরু হবে খেলা। না না, এ কিছুতেই হয় না। আপনি কুশের কথা ভাবছেন না। কুশ আমাকে খুব ভালোবাসে মহেশ্বরজি। আমি যদি এই সিদ্ধান্তটা নিয়েও নিই, তারপরে যখন আমি ফিরবো, কুশ তো আমাকে মেনে নিতে পারবে না। ও খুব কষ্ট পাবে, ও আমাকে মেনে নিতে পারবে না।